হ্যালো বাংলাদেশি ফুটবল ফ্যান্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে সমিত সোম আজকে সকালেই বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। সো এই পাসপোর্ট হাতে পাওয়ার পরে আসলে যে দায়িত্বটা বাফুফে সেটা হচ্ছে তারা আগামীকাল ফিফার কাছে একটা অ্যাপ্লিকেশন করবে বা ফিফার পোর্টালে একটা আবেদন করবে সমিতের ফিফার ক্লিয়ারেন্সের জন্য। সো এটা আসলে এখন পুরোপুরি ফিফার উপর ডিপেন্ড করছে। প্লাস বাফুফে যদি তাদের নিজস্ব লবিংয়ের মাধ্যমে একটা কিছু করতে পারে, সো সামিত সোম কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ফিফা ক্লিয়ারেন্স পেতে পারেন যদি বাফুফে তাদের চ্যানেলটা কাজে লাগাতে পারেন। এখানে সবচেয়ে পজিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে 15 তারিখ প্যারাগুয়েতে একটা সম্মেলন আছে, ফিফার একটা কংগ্রেস আছে। তো সেই কংগ্রেসে হচ্ছে যোগ দেবেন বাফুফের প্রেসিডেন্ট তাবিত আওয়াল। সো সেইখানে তিনি জানিয়েছেন যে সেখানে গিয়ে তিনি ফিফার যে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন বা থাকবেন তাদেরকে তিনি বিষয়টা অনুরোধ করবেন যাতে সমিতের সেই ফিফা ক্লিয়ারেন্সের বিষয়টা খুব শীঘ্রই মানে হয়ে যায়। এখন একটা বিষয় হচ্ছে আসলে হামজার ক্ষেত্রে সমস্যাটা কি ছিল, ফিফা ক্লিয়ারেন্সের সময় লেগেছিল কেন? হামজার ক্ষেত্রে ব্যাপারটা ছিল কি, হামজা যেহেতু ইংল্যান্ডের হয়ে আন্ডার 21 ইউরোতে অংশ নিয়েছিল, তো সেই কারণে আসলে ফিফা জিনিসটা নিয়ে একটু বেশি সময় নিয়েছে। তো সমিতির ক্ষেত্রে আসলে সেরকম কোনো সমস্যা নাই। তিনি আসলে ক্যানাডার হয়ে তিনি এক্সিবিশন ম্যাচ খেলেছেন। তো যেই কারণে তিনি যেহেতু কোনো কন্টিনেন্টাল টুর্নামেন্ট কিংবা কোনো বিগ টুর্নামেন্টে তিনি খেলেননি, সো সেটা নিয়ে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তিনি আন্ডার এজ লেভেলও আসলে কোনো বড় টুর্নামেন্টে খেলেননি। সো আশা করছি বাফুফে যদি ফিফার সাথে একটা ভালো কোঅর্ডিনেশন করতে পারে এই কদিনের মধ্যে, সো আমরা ইনশাল্লাহ সমিত সোমকে 10 জুন বাংলাদেশের জার্সিতে দেখতে পেতে পারি। এখানে আরেকটা দায়িত্ব পালন করা উচিত বাফুফের, সেটা হচ্ছে আহ, আমাদের যে বাংলাদেশ টিম যে তাদের রেজিস্ট্রেশন লিস্টটা জমা দিবে সেটা খুব সম্ভবত লাস্ট ডেট হচ্ছে 3রা জুন। সো আমাদের যে প্রাথমিক ক্যাম্পটা ঘোষণা করা হবে, বাফুফের উচিত হবে সমিতকে সে প্রাথমিক ক্যাম্পে রাখা। যদি বাফুফে 3রা জুনের আগেও যদি ফিফা ক্লিয়ারেন্স পায়, তাহলে কিন্তু বাফুফে সমিতের নামটা জমা দিতে পারবে ফিফার কাছে, সরি এএফসির কাছে। সো এইটাই আর কি আপাতত লাস্ট আপডেট। সো আমরা সবাই আশা রাখবো ইনশাল্লাহ সামিত সোম ইনশাল্লাহ 10 জুন বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন এবং তিনি খুব শীঘ্রই ফিফা ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।